কারণ একটা আগুনই এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসতে পারে নাই। তাহলে দেখেন সেই আমেরিকা যে আগুন ধরছে, সেই আগুনের মধ্যে চতুর্পাশ দিয়ে পুরো ছাই হয়ে গেল, কিন্তু সেইখানে একটা ছোট্ট একটা আল্লাহর ঘর মসজিদ ছিল, কিন্তু সেই আল্লাহর ঘর মসজিদে কোনো ক্রমেই আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘর মসজিদ হেফাজত করছে কে? হ্যাঁ, আল্লাহ। তাহলে এই যে আপনি আমি আসলাম দুনিয়ায়, আপনাকে আমাকে হেফাজত করবেন কে? কোনো নেতা করতে পারবে? কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী? কারণ ওদেরই জীবন নিয়ে টানাটানি, ঠিক কিনা? হ্যাঁ, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, কেউ কাউকে বাঁচাইতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়। কিন্তু আপনার আমার আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। কিরকম বিশ্বাস নাই? যা আল্লাহ যা দিতেছে সব হলো বাকি, দেখা যায় না। দেখা যায় কি? সব দেখা যায়, গুনাহ দেখা যায়, দেখা যায় না। কিন্তু যদি দেখা যাইতো, যদি দেখা যাইতো, তাহলে আজকে এইখানে হুলস্থুরি পড়ে গেত। তার আগে জান্নাতের বাগানে আসে কে? ঠিক কিনা? কেতাবে বর্ণনায় আসছে, কোনো ব্যক্তি যদি হাইটা হাইটা মাহফিল পর্যন্ত আসে, যেইখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গায় যদি কেউ আসে, আসার কারণে প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতার থেকে একটা করে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমল নামায় একটা করে সওয়াব লিখে দেয়। কিন্তু আজকে আমরা কিভাবে আমল করলে জান্নাতে যাইতে পারবো, কিভাবে কি করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। এখন যদি বলে যে আমাদের এলাকার চেয়ারম্যান সবাইকে 10 কেজি চাউলের একটা কার্ড দিতেছে, কেউ থাকবো এলাকায়? হ্যাঁ, সবাই দৌড়ে চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করলেন, কিন্তু আমরা আল্লাহর নিয়ামত খায়া কোনো প্রকারে কি শুকরিয়া আদায় করি না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার নিয়ামত খাও, আমার নিয়ামত পায়া তোমরা যত আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিতেই থাকবো। আর বান্দা, আমার এই যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, নিয়ামত খাওয়ার পরে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। সিল্লে কোন নাউযুবিল্লাহ। তাহলে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন তুর পাহাড়ে, যাইতেই একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? যে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। তাহলে আমার একটা কথা শুনে যান, আল্লাহকে যাই একটু জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করব? যে এই যে আল্লাহ আমাকে ধন সম্পদ দেয়, এত দেয়, কত ধন সম্পদ হয়েছে আমি নিজেও বলতে পারি না। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, কোন কাজ করলে আল্লাহ আমার নিয়ামতকে, আল্লাহ আমার ধন সম্পদকে কমায়া দিব। আমরা কি কমাইতে চাই না বাড়াইতে চাই? আমরা বাড়াইতে চাই। আর আল্লাহর বান্দা বললেন, কোন আমল করলে আল্লাহ আমার ধন সম্পদকে কমাইয়া দিব, আল্লাহকে যা একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আর একটু যখন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কিছু হাঁসের সাথে দেখা হয়ে গেল, বা কিছু পাখির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারা ডাক দিয়ে বললেন, ইয়া মূসা আলাইহিস সালাম, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাইতেছেন? যে আমি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছি। তাহলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আজকে 12 বছর যাবত এই মরুভূমিতে কোনো বৃষ্টি হয় না, আল্লাহকে জিজ্ঞাসা করবেন বৃষ্টি কোন দিন হবে। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
জিজ্ঞাসা করবেন বৃষ্টি কোন দিন হবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন। একটু অগ্রসর হওয়ার পরে রাস্তার মধ্যে দেখলেন একজন নারী, একজন মহিলা বসে বসে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মা, আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আমি একটা দুঃখে কাঁদতেছি, কষ্টে যন্ত্রণায় কাঁদতেছি। কি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা? ওই নারীটা মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমি এই জন্য কাঁদতেছি, কয়েক বছর যাবত হইল আমার বিবাহ হয়েছে, কিন্তু কোনো সন্তান হয় না। এইরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, যাদের সন্তান হয় না এদের কি গ্রাম এলাকার মানুষ কি ভালো চোখে দেখে? আরই চোখে দেখে, ঠিক কিনা? তো মহিলাটা কাঁদতেছে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কাঁদেন কেন? যে আমার কয়েক বছর যাবত হইল বিবাহ হয়েছে, কোনো সন্তান আদি হয় না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আপনি যেহেতু আল্লাহর দরবারে যাইতেছেন, তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার সন্তান হবে কিনা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার সন্তান হবে কিনা। তিনজনের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে যা কথাবার্তা আলাপ ছিল শেষ করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন তুর পাহাড়ে আসতেছিলাম, আসার সময় আমাকে একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন সর্বপ্রথম যে আমি এই যে ধন সম্পদ আল্লাহ আমাকে দিতেছে কিন্তু কমে না, কোন আমল করলে আল্লাহ আমার ধন সম্পদকে কমায়া দিব, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন। 2 নাম্বার, কিছু পাখির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, পাখিগুলো আমাকে জিজ্ঞাসা করলেন 12 বছর যাবত এলাকায় আল্লাহ কোনো বৃষ্টি দেয় না, কিন্তু বৃষ্টি কবে হবে, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার, ও আল্লাহ, একজন নারীর সাথে মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল, মহিলা আমাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমার বিবাহ হয়েছে অনেক কয়েক বছর হইল, কিন্তু আমার কোনো সন্তান আদি হয় না, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার সন্তান আদি হবে কিনা, জিজ্ঞাসা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আলাপ আলোচনা শেষ করার পরে তাহলে আসার সময় জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যে শেষে 3 নাম্বার যে নারীটা ছিল উনি আমাকে জিজ্ঞাসা করলো, আপনাকে জিজ্ঞাসা করতে বলছে, তার তো কোনো সন্তান আদি হয় না, কোন কাজ করলে তার সন্তান আদি হবে, আর কেনই বা আল্লাহ আপনি সন্তান আদি দেন না? আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা, ওই নারীর জন্য সন্তান বাজেট নাই। কি নাই? বাজেট নাই। তাহলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, ওই নারীর জন্য সন্তান বাজেট নাই, তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন, না, আরো 2টা আছে। এক ব্যক্তি কিছু পাখির সাথে সাক্ষাৎ হয়ে গেল, তারা বলল 12 বছর যাবত বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, ও আল্লাহ, আমার পয়গম্বর মূসা, তুমি তাদেরকে যায় বইলা দিবা আজ থেকে আরো 12 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দিব। কত বছর পরে? 12 বছর হয় না, আরো 12 বছর পরে। মূসা আলাইহিস সালাম মনটা একটু খারাপ করলেন, কারণ হাঁস পাখি এদেরকে আমরা পানি নিয়ে দিয়ে আসি, ওদের ব্যবস্থা করে দৌড়ে দাপ্পারে খায়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আর একটা প্রশ্ন আছে। কি? আল্লাহর পয়গম্বর, আমি মূসা আসতেছিলাম, রাস্তাতে যখন আসতেছি, আসার সময় একজন লোকের সাথে সাক্ষাৎ হইল, তার নাকি এত ধন সম্পদ বাড়াইয়া দিছ, এত ধন সম্পদ দিছ, সে আর এত ধন সম্পদ চায় না, কোন আমল করলে ওই বান্দার ধন সম্পদকে কমাইয়া দিবা? আল্লাহ এইটা ওই বান্দা জানতে চাইছে। আল্লাহর পয়গম্বর ডাক, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, তুমি যায় বইলা দিও যে এই যে তুই বান্দা যে কোনো কাজ করে, কাজের শেষে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে, এই যে ভালো লাগার কারণে, আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার ধন সম্পদ বাড়াইয়া দিতেই থাকি।
কিন্তু আমরা কি প্রশংসা করি আল্লাহর? আমরা কিন্তু আল্লাহর প্রশংসা করি না। আমরা বলি কি, এই যে আল্লাহ একটা গাভী দিছে, এই গাভীটার দুধ যদি 5 কেজি না হইতো, বাজারে যদি বিক্রি করতে না পারতাম, আমার সংসারই চলতো না, ঠিক কিনা? তাহলে কি ভরসা আল্লাহর উপরে করলাম না গাভীর উপরে করলাম? যে আজকে মেম্বার যদি আমাকে 10 কেজি চাউল না দিত, সন্তান আদি স্ত্রী পুত্র নিয়ে না খায়া মইরা যাইতাম, ঠিক কিনা? তাহলে কি প্রশংসা হলো আল্লাহর? আল্লাহর প্রশংসা হয় নাই। আল্লাহ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, লোকটা খুব খুশি, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহকে কি আমার কথাটা জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞাসা করছিলাম। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যত কিছুই করো, যত আল্লাহর নিয়ামত খাও, খাওয়ার পরে তুমি আল্লাহর না শুকরিয়া আদায় করবা। না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তোমার ধন সম্পদ কমায়া দিবে। লোকটা কয়, আল্লাহ আজকে যত সূর্যবোধ আসি, তত বছর যাই করি, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলি। আসলে একটা কাজ করলে কিন্তু অভ্যাস হয়, ঠিক কিনা? মানে এক ব্যক্তি হজ করে আইছে, তো বড় ভাই হজ করে আসার পরে হাজী সাহেবদেরকে মানুষ সম্মান করে দাওয়াত দেয় না, দাওয়াত খাওয়ায়। কিন্তু কেন ছোটো ভাইয়ে খুব হিংসা লেগে গেছে, খালি বাইরে দাওয়াত দেয়, এলাকার মানুষ, আমারে কেউ দেয় না। একদিন বাইরে যেয়ে কইছে, ভাই সবাই খালি তোমারে দাওয়াত দেয়, আমার একটা দাওয়াতের ব্যবস্থা করে দাও। কয় ঠিক আছে। ওই আমার জুব্বা আর পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে ঘোরে, কদিন নামাজ পড়, তোরে দাওয়াত দিব যা। এ লোক বুদ্ধি পাইছে, জুব্বা একটা নিয়ে পাগড়ি একটা বাইন্দে মসজিদে গেছে। যে নাজিল হইল, এই কোরআন নাজিল হওয়া সম্পর্কে আমরা দুই একটি কথা আলোচনা করি, ঠিক কিনা বলেন? কেন নাজিল হইল আর কি জন্যে নাজিল হইল? এই যে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, নবীজিকে দিলেন। এই যে আমরা দুনিয়ায় যদি লেখাপড়া করি, করার পরে যদি বই কেনার জন্য লাইব্রেরিতে যাই, প্রত্যেক দিন কি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে কিনি না পুরো বইটাই কিনি? হ্যাঁ, পুরা বইটাই কিনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটা এমনভাবে নাজিল করলেন, পুরা কোরআন শরীফটা একেবারে দিলেই আল্লাহ দিতে পারতো না, কিন্তু দিছে কি? দেয় নাই। না দিয়ে কিভাবে দিলেন? যুগের সাথে তাল মিলাইয়া নবীজির উপরে যখন যেটা আসলো সেইটা অনুযায়ী, সেই আইন অনুযায়ী আল্লাহ কোরআন শরীফ নাজিল করলেন। সিল্লে এখন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন যে নাজিল করলেন, নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত সম্মান করলেন কোরআন নাজিল করতে। আমরা আজকে নবীজির সম্মানকে নিয়ে আমরা টানা হাসরা করি অনেকেই, ঠিক কিনা? কিন্তু নবীজিকে যে আল্লাহ সম্মান দিল, সেই সম্মানকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে না, মানতে হবে না? দেখেন কত সম্মান করলেন আল্লাহকে, আল্লাহর নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, আমার নবী যতদিন মক্কায় থাকবে ততদিন কোরআন শরীফ নিয়ে তুমি মক্কায় যাইবা। সুবহানাল্লাহ। কর আমার নবী যখন হীরা গুহায় যাবে, ও জিবরাইল, তুমি কোরআন শরীফ নিয়ে হীরা গুহায় যাইবা। আমার নবী মক্কায় থেকে হিজরত করে যখন মদিনায় যাইবে, ও জিবরাইল, এই কোরআন নেওয়ার জন্য যেন আমার নবীকে আসতে না হয়, এই কোরআন নিয়ে তুমি জিবরাইল মদিনায় চলে যাইবা। সিল্লে এখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সম্মান বাড়াইয়া দিছে না? আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলছে, অরফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, ভয় করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ বাড়াইয়া দিতেই থাকব। একজন টানাটানি করলেই বা কি হবে? টানাটানি করে কোনো ক্ষতি করতে পারবে না।